সর্বদা পরিচয় দিতেন, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। এই বিষয়ের উপর এবার বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সারদাপীঠ এর অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। বিদ্যামন্দির। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ও শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজিকে আমার প্রণাম জানাই। নমস্কার ও শ্রদ্ধা জানাই শ্রীমৎ স্বামী দিব্যগুণানন্দজি মহারাজকে। নমস্কার শ্রদ্ধা জানাই অধ্যাপক শক্তিপ্রসাদ মিশ্র, অধ্যাপিকা সবুজকলি সেনকে। প্রেক্ষাগৃহে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী স্বতন্ত্রানন্দজি, পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি ও পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি সহ সমস্ত পূজনীয় সন্ন্যাসী মহারাজরা ও মাতাজিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত প্রতিভাজন ব্রহ্মচারী মহারাজেরা, অন্য সন্ন্যাসী মহারাজদের আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই আজকে এই প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত সুধী ভক্তবৃন্দকে। এই পর্বের আলোচনার বিষয় রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। নিবেদিতা স্বয়ং, নিবেদিতা গবেষকরা জানিয়েছেন যে নিবেদিতা স্বয়ং লিখতেন তিনটে জিনিস। কখনো লিখেছেন রামকৃষ্ণ সংঘের নিবেদিতা, কখনো লিখেছেন রামকৃষ্ণের নিবেদিতা, কিন্তু শেষের দিকে অধিকাংশই লিখে গেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। একটা কথা মনে হয় যে নিবেদিতার মতন একজন মনস্বিনী, বিদুষী নারী এবং বিশেষত এইভাবে ভারতাত্মায় দীক্ষিত ও প্রশিক্ষিত নারী যখন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা এই শব্দগুচ্ছ ব্যবহার করছেন দীর্ঘকাল ধরে, বিশেষত স্বামীজির রচনাবলীর সেই অসামান্য ভূমিকাটি লেখার পরে, তখন নিশ্চয়ই মনে হয় যে এর পেছনে নিবেদিতার জীবনের নিজস্ব কোনো অনুভূতি ছিল যা এই রকম একটি শব্দগুচ্ছ ব্যবহারে তাকে অনুপ্রাণিত করেছিল। সেই দিক থেকে ভাবার চেষ্টা করে কয়েকটি কথা আমরা আলোচনার চেষ্টা করতে পারি। রামকৃষ্ণ বিবেকানন্দ এই যে শব্দগুচ্ছ, এটা কি মনে হয় যে এটা নিছক কোনো শব্দগুচ্ছ? মনে হয় নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ আজকের সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক ইতিহাসের প্রেক্ষিতে একটি বিশেষ আবির্ভাব। এই আবির্ভাবের বিশেষত্বগুলো কি আমরা যদি সংক্ষেপে এরকমভাবে দেখি তাহলে দেখব, প্রথমত এটি কোনো নিছক ব্যক্তি আবির্ভাব নয়। সংসারে অনেক মানুষ জন্ম নেয়, মহামানবও জন্ম নেন, কিন্তু অধিকাংশ আবির্ভাবগুলো ব্যক্তিতে সীমাবদ্ধ হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাব সেরকম ব্যক্তি আবির্ভাব নয়, এটি একটি আধ্যাত্মিক তত্ত্ব বা ভাবের আবির্ভাব। রামকৃষ্ণ অবতার নামক একটি বিশেষ আবির্ভাব, সেটিই যেন ব্যাপৃত হয়েছে, বিস্তৃত হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বে। দ্বিতীয়ত, এই রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্ব বা ভাবের আবির্ভাবটি একটি কোনো নিছক বিমূর্ত তত্ত্ব নয়, একটা কল্পনা করা কিছু তত্ত্ব সেরকম নয়। এটা জগতের প্রতিটি বস্তু সত্য এবং কালো সত্যের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ জগতের যে কোনো ঘটনা, জগতের যে কোনো সময়ের ইতিহাসের যে কোনো কিছুর সঙ্গে এটার একটা সম্পর্ক তৈরি করা যেতে পারে, যা আজকে চলছে, দীর্ঘকালাবধি চলবে। তৃতীয়ত, রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বটি একই সঙ্গে সমকালীন এবং চিরকালীন। আপাত দৃষ্টিতে একটা বিরোধাভাস লাগতে পারে, কিন্তু এর মধ্যে বিরোধিতা নেই। তার কারণ যুগের যে প্রয়োজন তাকে মিটিয়ে এই তত্ত্ব বা ভাব যুগাতীতের প্রয়োজনকে মেটাতে সমর্থ, তা প্রমাণিত হয়েছে, অনাগতকালে আরও প্রমাণিত হবে ধীরে ধীরে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ এই যে আবির্ভাব বা তত্ত্ব
তত্ত্ব বা ভাবটি সেটি ভারতীয় সনাতন আধ্যাত্মিক জীবন ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে, স্বাভাবিকভাবে এবং অপরিহার্যভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন হঠাৎ একটি তৈরি হওয়া সামাজিক আন্দোলন, ধর্মীয় আন্দোলনের মতো নয়। একটা দীর্ঘকালীন জীবন ভাবনার প্রেক্ষাপটের মধ্য থেকে এর আবির্ভাব, তার সঙ্গে এর সম্পর্ক। ভারতবর্ষের উপনিষদ, বেদ, বেদান্তে নানান রকমভাবে যে আধ্যাত্মিক তত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, তাই কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাবের মধ্য দিয়ে যুগ এবং যুগাতীতের দিকে নতুন করে ব্যাখ্যাত হয়েছে। আমাদের উপনিষদ বলছেন সর্বং খলবিদম ব্রহ্মা তজ্জলানিতি শান্ত উপাসিত, অথবা ইহা চেদ অবেদি তথ সত্যমস্তি ন চেদিহ অবেদিত মহতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাত অমৃতা ভবন্তি। এই যে মহৎ সত্যকে অনুভব এবং তাকে বাস্তব জীবনে প্রয়োগ করা, এটি আমাদের ভারতীয় বেদ বেদান্তের একটি চিরকালীন বাণী। পরবর্তীকালেও বিখ্যাত একজন আমাদের দার্শনিক গৌড়পাদান একটি চমৎকার লেখায় লিখেছিলেন, গৌড়পাদ কারিকা বলে যেটি বলা হয়, সেখানে বলছেন তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा তত্ত্বম দৃষ্টা তু বাহ্যত তত্ত্বীভূতস্তদা রামস্তত্ত্বাদ অপ্রচ্যুতো ভবেৎ। অর্থাৎ এই যে আধ্যাত্মিক চূড়ান্ত তত্ত্ব, সেটাকে জগতের সর্বত্র অনুভব করতে হবে, যেমন নিজের মধ্যে অনুভব করতে হবে, এবং সেই অনুভব থেকে বিচ্যুত হওয়া যাবে না। রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাব ভারতের এই সনাতন আধ্যাত্মিক তত্ত্ব ও সত্যকে প্রচার করেছে। এটি যদি রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাবের এই চারটি বৈশিষ্ট্যকে যদি মনে রাখি, তাহলে নিশ্চয়ই এটাও আমাদের সিদ্ধান্ত করতে হবে যে এই রামকৃষ্ণ বিবেকানন্দের অনুসারী যারা হবেন, অর্থাৎ এই ভাবের যারা অনুসারী হবেন, তারাও নিশ্চয়ই এই চারটে বৈশিষ্ট্যে নিজেদেরকে অভিস্নাত করবার চেষ্টা করবেন। স্বামীজি বলেছেন রামকৃষ্ণ ছাঁচে ঢালাই করা, রামকৃষ্ণ মুসায় দ্রুত হওয়া, তাহলে এরাও নিশ্চয়ই সেই চেষ্টা করবেন। নিবেদিতা যদি রামকৃষ্ণ ভাবধারায় দীক্ষিত হওয়ার জন্য বিবেকানন্দের দ্বারা আহুত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্ত করতে পারি যে নিবেদিতাও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের এই বৈশিষ্ট্যে নিজেকে অভিস্নাত করবেন এবং এই বৈশিষ্ট্য নিজের জীবনে প্রতিফলিত করবার চেষ্টা করবেন। আমরা এবার সেটাই দেখব যে এটি নিবেদিতা কেমন করে করেছেন। যেহেতু সময় সংক্ষেপ, কয়েকটি ছোট ছোট জায়গা আমরা দেখবার চেষ্টা করব। প্রথমত, আমরা একটু আগেই শুনেছি যে কেমন করে নিবেদিতা তৈরি হয়েছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ এইভাবে নিজেকে ভাবায়িত করবার জন্য। দেখা যায় একটি বিখ্যাত চিঠির কথা নিশ্চয়ই আমরা সবাই জানি, যেখানে নিবেদিতাকে স্বামীজি আহ্বান করেছিলেন, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কোনো কাজ আছে? এর চেয়ে মহত্তর কোনো কিছু আছে? নিবেদিতাকে স্বামীজি ডাকছেন একটা বিরাট বড় কাজে প্রণোদিত করবার জন্য, এবং এর ফলেই নিবেদিতা কিন্তু নিজেকে উৎসর্গ করলেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহে বা আধ্যাত্মিক তত্ত্বে অংশগ্রহণ করতে। আমরা একটু আগেই শুনেছিলাম স্বামীজি নিবেদিতাকে দীক্ষা দিলেন 25শে মার্চ 1898-এ। প্রথমে মঠের ঠাকুর ঘরে প্রথমে শিব পূজা করিয়েছিলেন মার্গারেটকে দিয়ে, তারপর ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দিয়েছিলেন। শিব ভারতবর্ষে ত্যাগের চরমতম আদর্শ, বুদ্ধ পরহিত ব্রতের চরমতম আদর্শ। বুদ্ধ তার শিষ্যদের বলেছিলেন, চরত্থ ভিক্ষাবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অত্থায় হিতায় সুখায় দেব মনুষ্যানাম। নিবেদিতাকে বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে স্বামীজি নির্দেশ দিচ্ছেন, যাও
যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। স্পষ্ট বুঝতে পারি যে কেমন করে নিবেদিতাকে তুলে এনে আস্তে আস্তে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দের এই মূল ধারায় তাকে দীক্ষিত করে তুলছেন। 1899 খ্রিস্টাব্দের মার্চ মাসে একদিন গঙ্গার উপরে নৌকার ছাদে বসে স্বামীজি কথা বলছেন নিবেদিতার সঙ্গে। কথা প্রসঙ্গে স্বামীজি বললেন, প্রকৃত মনুষ্যত্বের স্বরূপ এখনো আমরা জানি না। যখন প্রকৃত মনুষ্যত্বের উদয় হবে তখন আর দেখবার প্রয়োজন হবে না কোন পথে সবচেয়ে কম বাধা আসবে, তখন প্রত্যেকেরই স্বাধীনতা থাকবে মহৎ কাজ করার। নিবেদিতা বললেন, স্বামীজি এ কাজে আমি আপনাকে সাহায্য করব। স্বামীজি বললেন, আমি তা জানি। নিবেদিতা প্রস্তুত রামকৃষ্ণ বিবেকানন্দের এই ভাবপ্রবাহে নিজেকে উৎসর্গ করবার জন্য। তাহলে এবার আমরা দেখতে পারি যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বে এই অধীরূঢ় সাধিকা হিসেবে নিবেদিতা কেমনভাবে নিজেকে উৎসর্গ করলেন। দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহে নিবেদিতার এই অংশগ্রহণ এবং রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা হয়ে ওঠায় বা রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা হিসেবে আত্মপ্রকাশ করায় তিনটি মুখ্য পর্যায় আছে বা তিনটি স্তর রয়েছে। প্রথমত, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের বিভিন্ন জীবন্ত বিগ্রহ যারা, তাদের সম্পর্কে নিবেদিতার মূল্যায়ন তথা রামকৃষ্ণ সংঘ সম্পর্কে নিবেদিতার মূল্যায়ন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেক বলেছেন নিবেদিতা। একটা ছোট্ট জায়গা কি অসাধারণ বলছেন, এটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কালিদা মাদার গ্রন্থে রামপ্রসাদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার মূল্যায়ন, সত্যকে জানবার উদগ্র আকাঙ্ক্ষাই তাকে চালিত করে নিয়ে গেছে পরমের সন্ধানে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন নিবেদিতা এরপর, প্রাচীন ভারতীয় প্রজ্ঞা যে বৃথা বস্তু নয়, জগতের কাছে সেই সত্যের তিনি সাক্ষী স্বরূপ। তার মধ্যে সমগ্র মানব জাতির অনুভূতি ও চিন্তায় সে মিলিত হয়েছিল এবং সেই কালীগত প্রাণ রামকৃষ্ণ মানবতার প্রতিনিধি। ওই যে বললাম, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্ব ভারতবর্ষের একটি সনাতন আধ্যাত্মিকতার সঙ্গে সম্বন্ধযুক্ত ভাবতত্ত্ব এবং তা একই সঙ্গে চিরকালীন সভ্যতার জন্য নিবেদিতা এটি বুঝতে পেরেছেন। তার প্রমাণ রামকৃষ্ণ সম্পর্কে তার এই বিখ্যাত মূল্যায়নটি। শ্রী শ্রী মা সম্পর্কে একটু আগেই আমরা খুব সুন্দর শুনলাম অধ্যাপিকা সেনের আলোচনা। তার একটি বিখ্যাত চিঠি আছে, এটা খুব পরিচিত চিঠি, আপনারা সবাই জানেন। মিসেস সারা সিবুলের অসুস্থ অবস্থায় আমেরিকায় থেকে নিবেদিতা তাকে দেখতে গিয়ে আমেরিকা থেকে 1909-এর 11ই ডিসেম্বর এই চিঠিটি লিখেছিলেন। সেখানে চার্চে গিয়ে মেরি মাতাকে দেখে মায়ের কথা তার মনে পড়ে গিয়েছিল। সেই স্মৃতির ভিত্তিতে মায়ের যে মূল্যায়নটি করেছেন, মায়ের যে ছবিটি এঁকেছেন, একই সঙ্গে তা কবিতা, দর্শন ও অনুভূতির একটি অপূর্ব সমন্বয়, যেখানে তিনি বলছেন, মাগো ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না। তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখিতে পাঠাতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। শ্রী শ্রী মায়ের মধ্যে রামকৃষ্ণ পরমহংস যে ষোড়শী পূজার মাধ্যমে জগতের চৈতন্য শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন, সেটি বিবেকানন্দের কাছ থেকে শুনেছিলেন নিশ্চয়ই নিবেদিতা, এবং বুঝতে পেরেছিলেন মায়ের মধ্যে ঈশ্বরের এই অপূর্বতম সৃষ্টিটি কি অদ্ভুত স্নিগ্ধতায় ও কল্যাণময়ী ভূমিকায় এই জগতে বিরাজিত রয়েছে। স্বামীজি সম্পর্কে তার রচনা তো আমরা সবাই জানি। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ভূমিকা সেটি বহু পঠিত, যেখানে বিশেষত তিনি গুরু, মাতৃভূমি এবং শাস্ত্র এই তিনটির সাপেক্ষে তার গুরুকে বিবেকানন্দকে উপস্থাপিত করেছেন। কিন্তু অন্য আরেকটি লেখার কথা এখানে উল্লেখ করব। দেশপ্রেমিক রূপে স্বামী বিবেকানন্দ বলে একটি লেখায় নিবেদিতা লিখছেন খুব সুন্দর,
বলছেন কতকগুলি নির্বোধ প্রগল্ভ সমালোচকদের বাচালাতকে তিনি সহ্য করতেন না, তেমনি অপরদিকে তার দেশবাসীর পরাভবের চিন্তা করাও তার পক্ষে সম্ভব ছিল না। পুরাতনী ভারতবর্ষ তার কাছে সর্বদেহে নবীনা, কারণ তার প্রাচীন সভ্যতায় সঞ্চিত আছে ভাবী বহু যুগের নবসৃষ্টির প্রেরণা। সে ভারতে মানুষের ভাগ্য তার নিজের মাটিতে, আর সে মাটির ভাগ্য মানুষেরই হাতে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের যে আধ্যাত্মিকতা, সে আধ্যাত্মিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি যে তা আধ্যাত্মিকতাকে নিয়ে এসেছে আমাদের দৈনন্দিন জীবন চর্চা ও চর্যার প্রতিটি মুহূর্তে, আমাদের ঘরে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের অফিসে, সর্বক্ষেত্রেই এই আধ্যাত্মিকতার প্রয়োগ সম্ভব ঘটছে। আজকে তা বুঝতে পারছি আমরা, বহুজন দেখছে। নিবেদিতার যুগে কিন্তু তখনও তা আসেনি, কিন্তু নিবেদিতা বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ যে ভাবতত্ত্বকে তুলে ধরতে চাইছেন সেই ভারতের সনাতন আধ্যাত্মিক ভাবতত্ত্ব আসলে এমনই একটি গভীর তত্ত্ব যা মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রকে ছুঁয়ে যেতে পারে। বস্তুতপক্ষে রামকৃষ্ণ পরিমণ্ডলের গোপালের মা, যোগীন মা, ব্রহ্মানন্দজি, শারদানন্দজি, প্রেমানন্দজি, সদানন্দজি সবার সঙ্গেই তার একটা গভীর সম্পর্ক ছিল। আর রামকৃষ্ণ সংঘের প্রতি বহুশ্রুত ঘটনা যে রামকৃষ্ণ সংঘের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছিল। আমরা সবাই জানি 1902-এর 19শে জুলাই অমৃতবাজার পত্রিকায় একটি নির্দেশের মধ্য দিয়ে এই বিচ্ছেদ ঘোষিত হয়। সেকালে যারা রামকৃষ্ণ মিশনের সম্পর্কে একটুখানি উন্নাসিক বা নানান রকম বিরোধিতা করতেন, তারা তো খুব উল্লসিত হয়ে উঠেছেন যে নিবেদিতা চলে গেছেন এবং নানান রকম বিরূপ সমালোচনা করছেন। 1902-এর 31শে জুলাই নিবেদিতা ইন্ডিয়ান মিরর পত্রিকায় একটি ছোট লেখা প্রকাশ করেছিলেন এই সবার উদ্দেশ্যে, এবং তাতে দেখা গিয়েছিল রামকৃষ্ণ সংঘ সম্পর্কে তার শ্রদ্ধা কতটা। পুরোটা পড়ছি না, তার একটু ছোট্ট জায়গা পড়ছি। সেখানে তিনি লিখছেন, এই ধর্মীয় রামকৃষ্ণ সংঘের উল্লেখ করে বলছেন, এই ধর্মীয় সম্পদ ভাণ্ডারের সঙ্গে আমার সম্পর্ক দিন শিক্ষার্থিনীর, ব্রহ্মচারিণীর, পূর্ণব্রতী সন্ন্যাসিনীর নয়। আমি সংস্কৃতজ্ঞ এমন কোনো অভিমান আমার নেই। ধর্ম ব্যাপারে আমার ঊর্ধ্বস্থ কর্তৃপক্ষরা বিশেষ অনুগ্রহ করে তাদের নির্দেশ বা নিয়ন্ত্রণের বহির্বর্তী সামাজিক, সাহিত্যিক, শিক্ষাগত কাজের পূর্ণ স্বাধীনতা আমাকে দিয়েছেন। বাস্তবিক পক্ষে আমার গুরুর দেহত্যাগের পরে গুরু ভগিনী ভিন্ন গুরু ভাইদের সঙ্গে অধিক যোগাযোগ না রাখাই আমার পক্ষে স্বাভাবিক। ধর্মের ক্ষেত্রে হিন্দুর জন্য ইউরোপীয় নেতৃত্ব প্রয়োজন, এর থেকে বেদনাদায়ক ভ্রান্তি আমার মতে সম্ভবপর নয়, উল্টোটাই হওয়া উচিত। বোঝাই যাচ্ছে যে এই বিখ্যাত বিতর্কটিকে শুধু নিবেদিতা সামাল দিয়েছিলেন তা নয়, রামকৃষ্ণ সংঘের প্রতি তার গভীর শ্রদ্ধাটিকে প্রকাশ করেছিলেন, যা বুঝিয়ে দেয় যে রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবতত্ত্ব তৈরি হয়েছে, যে ভাবপ্রবাহ তৈরি হয়েছে, তাতে কত গভীরে তার অবগাহন, তার সেই মননের কত গভীরে তার অবস্থান। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব যে রামকৃষ্ণ ভাবতত্ত্বের বাস্তবে প্রয়োগও তিনি করেছেন কি অপূর্ব। এই ঘটনাগুলো আমরা সবাই জানি, আমি কেবল তার উল্লেখ করে যাচ্ছি। আমরা জানি বোসপাড়া লেনে একটি মেয়ে যখন মারা গেছে, তার মা খুব কাঁদছে, তখন নিবেদিতা তার মাকে গিয়ে বলছেন, চুপ, তুমি কেঁদো না, তোমার মেয়ে এখন মা কালীর কাছে। নিবেদিতার আশ্বাসে সেই মা কিন্তু শান্ত হয়ে যাচ্ছেন। দেখুন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের এই যে একটি অপূর্ব কল্যাণকারী শক্তি, এই যে একটি অপূর্ব অভয়দায়িনী শক্তি তার নিবেদিতার মধ্য দিয়ে কাজ করছে। ডক্টর আর.জি. করের আঁকা সেই বিখ্যাত ছবিটি তো আমাদের সবার জানা আছে, যেখানে দেখা গিয়েছিল যে নিবেদিতার কোলে মাথা রেখে একটি প্লেগ রোগাক্রান্ত শিশু মারা যাচ্ছে মা মা বলতে বলতে। একটুও ভুল হয়নি বিবেকানন্দের আশীর্বাদ নিবেদিতার জীবনে। সত্যিই অনাগত ভারতের সন্তানের জন্য তিনি একাধারে ওই তিনটি ব্যক্তিত্বের সমন্বিত প্রকাশ হয়ে উঠেছিলেন।
এরপরে আমরা শেষ যে পর্যায়টি নিয়ে উল্লেখ করব সেটি এই যে নিবেদিতার জীবনেও দেখা গেছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের এই সত্য উপলব্ধি ঘটেছে। নিবেদিতার যে বিখ্যাত কালী দ্য মাদার নামক লেখাটি রয়েছে, বক্তৃতাটি, এবং তার সেটি পরে বই হিসেবে বেরিয়েছে, তার একটি ছোট্ট অংশ আমরা পাঠ করতে পারি। সেখানে নিবেদিতা লিখছেন, নিজের জন্য করুণা চেও না, তোমাকে আমি অপরের জন্য করুণাবাড়ি বহনের আধার করে তুলব। সাহসের সঙ্গে মেনে নাও নিজের অন্ধকারকে, আর তোমার প্রদীপ উৎফুল্ল করুক বহুজনকে। সূর্য যখন অস্ত যাবে, খেলা যখন সঙ্গ হবে, তুমি অবশ্যই জানবে হে বৎস তুমি আমার। পুরস্কারের প্রত্যাশা রেখো না, ব্যক্তিগত দায় দায়িত্বের কথা ভুলে যাও, কঠিন নির্ভয়ে প্রতিজ্ঞায় স্থির থাকো তুমি। আমি কালী, আমি পুরুষকে দিই পৌরুষ, নারীকে দিই নারীত্ব, জয় আমার মুঠিতে, আমি তোমাদেরই মাতা। এই কথা যিনি লেখেন, নিশ্চিত মনে হয় তার মধ্যে এই অনুভবের একটি ঝলক, একটি দীপ্তি যেন প্রকাশিত হচ্ছে। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে নিবেদিতা যখন দার্জিলিংয়ে তার জীবন যখন একেবারে সমাধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন উপনিষদের বাণীটি তিনি শুনতে চেয়েছিলেন, সেটি কিন্তু তাকে শোনানো হয়েছিল। সেই বিখ্যাত বাণী, অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতঙ্গময়া আবিরাবির মা এধি। রামকৃষ্ণ বিবেকানন্দের যে দর্শন সনাতন ভারতবর্ষের আধ্যাত্মিকতার সহস্র সহস্র বছরের সারকে একীভূত করে প্রকাশ পেয়েছে, তারই মধ্যে অবগাহন করে ইংল্যান্ডের মার্গারেট নোবেল হয়ে উঠেছিলেন নিবেদিতা, ভারতের নিবেদিতা, বিশেষত রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। শরীর যখন যাচ্ছে তখন তিনি বলেছিলেন, দ্য বোট ইজ সিঙ্কিং, আই শ্যাল সি দ্য সানশাইন। নিশ্চয়ই নিবেদিতা নামক একটি প্রকট নৌকা ডুবে গেছে, কিন্তু অবশ্যই তার স্বপ্ন কখনো ব্যর্থ হয়নি। আমাদের উপনিষদ বলছেন, উপনিষদের ঋষি বলছেন, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যা পিহিতম মুখম তত্ত্বম পূষণ পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে পূষণ, তোমার আবরণ উন্মোচন করো। নিবেদিতা নিশ্চয়ই তার জীবনের ওই অন্তিম মুহূর্তে সেই অপাবৃত পূষণকে দর্শন করতে পারছেন। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা না হলে জীবনের এই বিরাট প্রাপ্তি তো ঘটে না। শুরুতে বলেছিলাম, নিবেদিতা যে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলেছিলেন, সেটা নিঃসন্দেহে কোনো সাধারণ কথা নয়, নিঃসন্দেহে তার উপলব্ধিজাত কথা। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ, এই বিরাট তত্ত্বটিকে নিজের জীবনে তিনি উপলব্ধি করেছেন, বাস্তবে তিনি প্রয়োগ করেছেন, হয়ে উঠেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। বিমলচন্দ্র ঘোষ লিখছেন, তোমার দৃষ্টিতে মাগো দেখেছি অমেয় অগ্নিশিখা, হে রুদ্রাণী মূর্তিমতী, ভারতের চৈতন্য ঝঙ্কার। লোকমুক্তি স্বপ্নে আত্মসমাহিতা বিপ্লবী নায়িকা, তোমার পাশ্চাত্য রক্তে কি বিস্ময় প্রণব ওঙ্কার। ভারতের চৈতন্য ঝঙ্কার রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার রক্তে নিঃসন্দেহে সনাতন ভারতবর্ষের এই প্রণব ওঙ্কার ধ্বনিত হয়েছে, তাই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। নমস্কার। মহারাজকে প্রণাম এবং ধন্যবাদ জানাই। জাতীয়তা নিবেদিতার কাছে এক মহাপবিত্র ভাব। তিনি প্রার্থনা করতেন, হে জাতীয়তা, আমাকে তোমার করে নাও। এখন ভগিনী নিবেদিতার জাতীয়তা ভাবনার উপর আলোকপাত করবেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক এবং ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ সমিতির সভাপতি। পূজনীয় মহারাজ। ঠাকুর মা স্বামীজি
ভগিনী নিবেদিতাকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত স্বামী দিব্যানন্দজি মহারাজ, মঞ্চের শ্রোত্রী আসনে উপবিষ্ট এই আশ্রমের অধ্যক্ষ সুপর্ণানন্দজি মহারাজকে প্রণাম জানাই। মঞ্চে যারা বক্তারা রয়েছেন তাদের প্রত্যেককে প্রীতি নমস্কার জানাচ্ছি। শ্রোতৃবৃন্দের মধ্যে আমার গুরুজন সন্ন্যাসী যারা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইদের প্রীতি নমস্কার জানাচ্ছি। নিবেদিতা অনুরাগী শ্রোতৃমণ্ডলীর অন্যান্য যারা আছেন তাদেরকেও প্রীতি নমস্কার জানাচ্ছি। পূজনীয়া সন্ন্যাসিনী মাতাজিদের শ্রদ্ধা নমস্কার। শঙ্করাচার্য উপনিষদের ঋষিরা যে চরম সত্যকে দর্শন বা উপলব্ধি করেছেন তার ভাষ্য রচনা করেছেন। কিন্তু ভাষ্য রচনা করতে গিয়ে তিনিও উপনিষদের ঋষিদের দৃষ্ট সেই সত্যকে স্বয়ং উপলব্ধি করেছেন, তারপরে ভাষ্য রচনা করেছেন। নিবেদিতার জাতীয়তা দর্শন স্বামী বিবেকানন্দের ভারত উপলব্ধির অনুরূপ ভাষ্য, এবং এই ভাষ্য রচনা করার আগে তিনিও গুরুর অনুসরণ করে গুরু যেভাবে ভারতকে উপলব্ধি করেছেন সেইভাবে উপলব্ধি করেছেন এবং তারপরে সেই ভাষ্য রচনা করেছেন। দুটি চিঠি, যেটি নিবেদিতা হওয়ার আগে স্বামীজি এদেশ থেকে দুটি লেখেননি, একটি ওদেশ থেকে একটি এদেশ থেকে লিখেছেন। সেই দুটি চিঠির উল্লেখ করে এগোবো। একটি চিঠি 1895 খ্রিস্টাব্দে 1896 খ্রিস্টাব্দে লেখা বিখ্যাত চিঠি। তার মধ্যে বলছেন, তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে, ক্রমে ক্রমে আরও অনেক শক্তি আসবে। আরেকটি চিঠি স্বামীজি ভারত প্রত্যাবর্তনের পরে লিখেছেন, বিখ্যাত চিঠি। সেই চিঠির মধ্যেই আছে সেই মহা আহ্বান, যেই মহা আহ্বানের জন্য ভগিনী নিবেদিতা শৈশবকাল থেকেই অপেক্ষা করছিলেন। ভারতের জন্য, বিশেষত ভারতের মেয়েদের জন্য পুরুষের চেয়েও একজন নারীর বেশি প্রয়োজন, প্রকৃত সিংহীর একজন প্রয়োজন। ভারত এখন এরকম নারীর জন্ম দিতে পারছে না, ধার করে আনতে হবে অন্য দেশ থেকে। তুমিই হচ্ছে সেই নারী, সেই সব গুণ তোমার মধ্যে রয়েছে। ওই চিঠিতে স্বামীজি আরও অনেক গুরুত্বপূর্ণ কথা লিখছেন। প্রথম কথা হচ্ছে, ভারতের নিবেদিতা যাতে কোনো কল্পনার রঙিন চশমা পরে ভারতবর্ষে না আসেন। এখানকার জলবায়ু, তিনি যাদের সেবা করতে আসবেন সেই ভারতবাসী মন প্রাণ দিয়ে ভালোবেসে আসবেন, কিন্তু তারা শ্বেতাঙ্গদের দুর্ব্যবহারের জন্য শ্বেতাঙ্গদের প্রতি তাদের অদ্ভুত ধারণা, কাজে তাদের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হবেন। আবার তার যারা সাদা চামড়ার স্বদেশীয় তাদের দ্বারাও তারাও তাকে ভুল বুঝবে, খামখেয়ালি মনে করবে, এইসব সাবধানতা করছেন। তারপরে তিনি একটা কথা বলছেন যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এমনকি ভারত অনুরাগী, বিবেকানন্দ অনুরাগী, বিবেকানন্দের অন্য শিষ্যাদের ওপরেও নির্ভর করলে চলবে না। এটার কারণ হচ্ছে, নিবেদিতার মধ্যে তিনি যে জগৎ আলোড়নকারী শক্তি দেখেছিলেন, নিবেদিতা যদি স্বাধীনভাবে না এগোয় তবে সেই শক্তির প্রকাশ হয় অসম্পূর্ণ থেকে যাবে, নয়তোবা বিকৃত হয়ে যাবে। ভারতে এলেন, সব কিছু জেনে শুনেই ভারতে এলেন, এবং আমরা জানি ভারতে আসার কিছুদিনের মধ্যেই, 3.5 মাসের মধ্যেই নিবেদিতাকে স্বামীজি বললেন। স্বামীজির উত্তর ভারত পরিভ্রমণের পরিকল্পনা ছিল। স্বামীজি নিবেদিতাকে বললেন, তুমি এই ভ্রমণে এসো, কাম উইথ মি অন দিস জার্নি, আই উইল মেক ইউ 20। তুমি একা আছো, তোমাকে আমি 20 গুণ করে দেব। এই যে গেলেন, ভারত চেনাতে শুরু করলেন। কিরম ভারত শিক্ষা? নিবেদিতা বলছেন, সামগ্রিক ভারতের শিক্ষা। যে রাজপুতদের বীরত্বের কথা বলছেন, শিখদের বিশ্বাসের কথা বলছেন, মারাঠিদের সাহসের কথা বলছেন, সাধু সন্তদের ডিভোশন অফ সেন্টস, দি পিউরিটি অ্যান্ড স্টেটফাস্টনেস অফ নোবেল উইমেন, অল লিভড এগেন। এখন সব যেন
স্বামীজি এত সুন্দর ইতিহাসকে তুলে ধরতেন, এত সুন্দর গল্পকথক ছিলেন, তিনি যখন যা কিছু বলতেন জীবন্ত হয়ে উঠল। তারপরে নর উড হি পারমিট দ্যাট দি মোহামেডান শুড বি পাস্ট ওভার। এই মুসলিম যে অধ্যায়টা সেটাকেও তিনি ছেড়ে চলে যাবেন তা নয়, তাদের কথা বলতে শুরু করলেন। হুমায়ুনের কথা, শেরশাহর কথা, আকবরের কথা, শাহজাহানের কথা। খুব তিনি মোগল সাম্রাজ্যের এইসব এদের কথা খুব বলতেন। এবং সিস্টার ক্রিস্টিন সূত্রে আমরা পাই যে নূরজাহানের কথা বিশেষ তিনি শ্রদ্ধা সহকারে বলতেন, যে ভারত সম্রাট কি বলে নূরজাহানের উল্লেখ করতেন। ভারতকে দেখার চোখ দিলেন, একটা স্বতন্ত্র চোখ দিলেন। গুরুত্ব সেটাই কাজ। চক্ষুর উন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ, সেই ভারত দৃষ্টি দিলেন। স্বামীজি সম্বন্ধে নিবেদিতা বলছেন, ভারত পরিক্রমা করে স্বামীজি কী লাভ করেছিলেন, নিবেদিতা বলছেন একটা জায়গায়, হিজ গ্রেট মাইন্ড স এ কানেকশন, এটা নিবেদিতা স্বামীজি সম্বন্ধে বলছেন, হোয়ার আদার্স স অনলি আইসোলেটেড ফ্যাক্টস, হিজ ওয়াজ দি মোস্ট ইউনিভার্সাল মাইন্ড উইথ এ পারফেক্ট প্র্যাকটিক্যাল কালচার। স্বামীজি সম্বন্ধে বলছেন, অন্যেরা যখন খণ্ডচ্ছন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলো দেখছেন, স্বামী বিবেকানন্দ তার অন্তরালে একটা যোগসূত্র খুঁজে পেতেন। তার একটা বিরাট বিশ্বজনীন মন ছিল, একই সঙ্গে বাস্তবমুখী দৃষ্টি ছিল। আমরা দেখছি ঠিক গুরুর এই দৃষ্টি নিবেদিতা লাভ করেছিলেন। সেটি বলছেন নবজাগরণের আরেকজন মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ওয়েব অফ ইন্ডিয়ান লাইফের একটা এডিশনের ভূমিকা লিখেছিলেন, তার মধ্যে এটা বলছেন, এটা সুপর্ণানন্দজি তার আংশিক উল্লেখ করেছিলেন গতবার। কি বলছেন গতকাল? রবীন্দ্রনাথ বলছেন যে অন্য ফরেনাররা কি করেন, আদার ফরেনার্স সি অনলি থিংস নট ট্রুথ, যেটা দেখা যাচ্ছে সেটাই সত্য নয়। আপনি আমার উপরে খুব রেগে গেছেন, লোকে ভাবছে আমার প্রতি আপনি বিরূপ, কিন্তু সেটা সত্য নয়। আপনি আমাকে খুব ভালোবাসেন বলেই আমার উপরে রেগে গেছেন। কাজে যা চোখে দেখি সেটা সবসময় সত্য নয়। অন্য ফরেনার যারা, অন্য বিদেশিরা যারা, দে সি অনলি থিংস নট ট্রুথ। কিন্তু নিবেদিতা, বিকজ শি হ্যাড এ কম্প্রিহেন্সিভ মাইন্ড,